হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল। আমি অসীমা মণ্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত ট্রাই করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে, এবং যে ভিডিওতে হচ্ছে আপনারা ইন্ডিয়াতে হায়ার স্টাডিজের ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে বা আপনাদের ডিসিশন মেক করার জন্য ইজি হবে। সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে 2023 সালে কোথাও ভর্তি হননি এবং 2024 সালে রিসেন্টলি যারা ইন্টারমিডিয়েট দিয়েছেন, এখনো রেজাল্ট আউট হয়নি, তারাও যদি অ্যাডমিশন নিতে চান এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আজকে আমি কথা বলবো বেসিক্যালি কেআইআইটি ইউনিভার্সিটি নিয়ে, যে ইউনিভার্সিটি হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য প্রাইম ইউনিভার্সিটি। এবং আপনারা জানেন এডুকেয়ার বিডি বেসিক্যালি হায়ার স্টাডিজ নিয়ে কাজ করে। ইন্ডিয়াতে স্টাডির ব্যাপারে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। প্রতি বছর 300 থেকে 350 প্লাস স্টুডেন্ট এডুকেয়ার বিডির হাত ধরে ইন্ডিয়াতে হায়ার স্টাডিজের জন্য পাড়ি জমায়। তো আমি চলে যাব আমার সরাসরি ভিডিওতে। আজকে বিস্তারিত তথ্য থাকবে কেআইআইটি ইউনিভার্সিটি সম্পর্কে, এবং কেআইআইটি ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট আপনি স্টাডি করতে পারবেন, কোন কোন সাবজেক্টের স্কলারশিপের পরে টিউশন ফিস কেমন, আপনার ক্যারিয়ার কেমন হবে, কেন কেআইআইটি ইউনিভার্সিটিতে পড়বেন, যাবতীয় সবকিছু থাকছে বিস্তারিত। সো আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। কেআইআইটি ইউনিভার্সিটি লোকেটেড হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে, যেটা হচ্ছে আপনার কলকাতার খুবই পার্শ্ববর্তী। আপনি বাই ট্রেনে খুব অল্প সময় আপনি যেতে পারবেন। কেআইআইটি ইউনিভার্সিটিতে টোটাল স্টুডেন্ট আছে 40,000 প্লাস, যেখানে আপনি বাংলাদেশি স্টুডেন্ট পেয়ে যাবেন 650 প্লাস। এবং আপনি নিশ্চয়ই যখন ইন্ডিয়াতে পড়তে যাবেন ডেফিনেটলি আপনি র্যাঙ্কিংটাকে কনসিডার করেন। আমাদের কেআইআইটি হচ্ছে ইন্ডিয়াতে রিসার্চ ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিক্যালে 28টা স্টেটের মধ্যে অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে হায়ার স্টাডিজের জন্য নাম্বার 1 পজিশনে আছে। এবং ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে টোটাল 4,500 ইউনিভার্সিটির মধ্যে এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী, ন্যাশনাল ইনস্টিটিউশনাল অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে কেআইআইটি হচ্ছে 15তম। এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কেআইআইটির কম্পিউটার সায়েন্স আছে 351তম পজিশনে। এবং সকল ইঞ্জিনিয়ারিং, সকল আদার সাবজেক্টগুলো, বিবিএ বা যত সাবজেক্ট তারা পড়ায়, সকল সাবজেক্ট আছে হচ্ছে 601 থেকে 800-র মধ্যে। কেআইআইটি আপনাকে যে ডিগ্রিটা দিচ্ছে এটা আইটি ইউকে অ্যাক্রিডিটেড, অ্যাবেটা ইউএসএ অ্যাক্রিডিটেড এবং এনভি অ্যাক্রিডিটেড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন। দ্যাট মিনস এটার সার্টিফিকেট ওভার দ্য গ্লোব হচ্ছে আপনি অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন। এবং আরেকটা ব্যাপার আমি এখানে বলে রাখি, আমাদের কেআইআইটি ন্যাক A++ গ্রেডের, এবং আমাদের কেআইআইটি আপনাকে যে ডিগ্রিটা দিবে এটা আপনি বিশ্বের যে দেশেই যাবেন আপনাকে এটা সমমান নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং আমাদের যে টিচার আছে, আমাদের 99% ফ্যাকাল্টি হচ্ছে পিএইচডি হোল্ডার, ওয়েল এক্সপেরিয়েন্সড, এবং 350 প্লাস ইউনিভার্সিটির সাথে গ্লোবালি কোলাবোরেট করছে কেআইআইটি। সো স্টুডেন্ট চাইলে ক্রেডিট ট্রান্সফার করে সেমিস্টার এক্সচেঞ্জে বা মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপ থেকে এখানে মুভ করতে পারবে এখান থেকে। এখন আমি বলবো যে আপনি একটা কেআইআইটিতে যাবেন কেন। দেখেন, আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশের মানে কেআইআইটির মানের ইউনিভার্সিটি আপনি পাবেন না। আর আমি যদি বলি যে একটা ইউনিভার্সিটি বলতে আপনারা কি বোঝেন, পূর্ণাঙ্গ ক্যাম্পাস বলছেন, আপনারা ইউনিভার্সিটি কিরকম ফ্যাসিলিটি দিচ্ছে স্টুডেন্টকে। যেমন আমি কেআইআইটির ক্যাম্পাস অলরেডি বলেছি যে 750 একর। আমাদের হোস্টেল ফ্যাসিলিটিস আছে 48টা, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হোস্টেলের ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের প্লেগ্রাউন্ড আছে 25টার মতো, আমাদের ইচ ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের ল্যাব আছে 30 প্লাস, আমাদের লাইব্রেরি আছে 35 প্লাস, আমাদের জিম ফ্যাসিলিটিস আছে 20 প্লাস, আমাদের সুইমিং পুল আছে 15 প্লাস, এবং 300 প্লাস সিসি ক্যামেরা দ্বারা আপনার ক্যাম্পাস অ্যাকোমোডেটেড। সো আপনি এখান থেকে কোনো ধরনের কোনো মানে সিকিউরিটি ইস্যুজও নাই। আর একটা স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিং বা সে যে সাবজেক্ট পড়তে যাবে হোয়াটএভার, তার জন্য কিন্তু কোম্পানি কোলাবোরেশন, প্র্যাকটিক্যাল নলেজ এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা কেআইআইটি প্রোভাইড করছে। এবার আমি আরেকটা জিনিস হচ্ছে আপনাকে বলতে চাই, আমাদের কেআইআইটির যদি আপনি ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট দেখেন এটা কিন্তু 98%। আমাদের কিন্তু লাস্ট ইয়ারও হাইয়েস্ট প্যাকেজ ছিল আপনার 62 লাখ INR, এবং কেআইআইটির অ্যাভারেজ প্যাকেজও খুব লোকেটিভ 10 to 15 লাখ। আর তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আমাদের বাংলাদেশের যেমন কোনো ইউনিভার্সিটি আপনাকে প্লেসমেন্ট কমিটমেন্ট দিবে না, ডেফিনেটলি ইন্ডিয়ান কোনো ইউনিভার্সিটিও আপনাকে প্লেসমেন্ট কমিটমেন্ট দিবে না। কিন্তু আপনি যদি ইন্টার্নশিপ ভালো করতে পারেন, ইন্টার্নশিপে যদি আপনি ওইভাবে পারফর্ম করতে পারেন, ডেফিনেটলি আপনি প্লেসমেন্ট ক্র্যাক করতে পারবেন। আর অবশ্যই স্কলারশিপ আছে, তবে এটা খুব লিমিটেড সিটে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, আমাদের টিউশন ফিস হচ্ছে এভরি কোর্সে হচ্ছে 10,000 USD পার ইয়ার। তো সেখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, স্কলারশিপ ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের খরচ বিভিন্ন রকম। সো আমাদের এখানে হচ্ছে যদি আমি বলি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনি কোন কোন সাবজেক্ট কেআইআইটিতে পড়তে পারবেন। কেআইআইটিতে আপনি কম্পিউটার সায়েন্স পড়তে পারবেন, কারণ ইন্ডিয়াতে বাংলাদেশের থেকে মোস্টলি 80% স্টুডেন্ট সিএসসির জন্য যায়। সো কেআইআইটিতে আপনি সিএসসি পেয়ে যাচ্ছেন, আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছেন, আপনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাচ্ছেন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাচ্ছেন, আপনি ইলেকট্রিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাচ্ছেন, আপনি
ট্রিপলি পাচ্ছেন, আপনি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাচ্ছেন। তারপর আমি যদি বলি আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে পাচ্ছেন। এছাড়া হচ্ছে আপনার আরো কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমাদের আছে। সো সেই সাবজেক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, বা আপনারা আমাকে নক করে যদি কোনো পার্টিকুলার সাবজেক্ট চান আমি আপনাদেরকে ওই ব্যাপারে বলে দিব। সো আমাদের ইঞ্জিনিয়ারিং এর খরচের ব্যাপারে যদি আমি বলি, আমাদের সকল ইঞ্জিনিয়ারিং বিটেক যেগুলো ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স, আমাদের নর্মাল টিউশন ফি হচ্ছে $10,000 USD পার ইয়ার। 4 বছরে আসে $40,000। তো আমাদের স্কলারশিপের কিছু ক্রাইটেরিয়া আছে, যদি আপনি ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারেন সেক্ষেত্রে আপনার পার ইয়ার চলে আসবে 3,05,000 ইন্ডিয়ান রুপি, মানে 4 বছরে আসবে 12,20,000 ইন্ডিয়ান রুপি, যেটার মধ্যে আপনার টিউশন ফি, 3 শেয়ারিং এসি অ্যাকোমোডেশন, 4 বেলা ননভেজ খাবার, বুকস, রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি এবং প্রথম বছর একটা ল্যাপটপ কাভার করবে, যেটা হচ্ছে নন রিটার্নেবল, মানে যাবতীয় সবকিছু থাকছে 12,20,000 ইন্ডিয়ান রুপির মধ্যে। আপনি যদি যে কোনো কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স আপনি যদি কেআইআইটি তে পড়েন। এবার আসি আমি হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনি কি পাবেন। আমাদের হচ্ছে যেমন বিবিএ আছে, বিবিএ হচ্ছে 3 ইয়ার্স, বিবিএ আছে, বিসিএ আছে, তারপর হচ্ছে আপনার বিএসসি সিএস আছে, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স যেটা 3 ইয়ার্সের। আমাদের হচ্ছে আর্টস ফ্যাকাল্টিজ বা কমার্স ফ্যাকাল্টিজ বা সায়েন্সের ফ্যাকাল্টিজের স্টুডেন্ট চাইলে তো অন্য সাবজেক্টে মুভ করতে পারে। আমাদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আছে, আমাদের হচ্ছে ফ্যাশন ডিজাইন আছে, বিএ এলএলবি, বিবিএ এলএলবি আছে, আমাদের ইকোনমিক্স আছে, সোশিওলজি আছে, সাইকোলজি আছে, ইংলিশ আছে। এই সকল সাবজেক্ট আপনি কেআইআইটি তে পেয়ে যাবেন। নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আমাদের 65% স্কলারশিপের উপরে 65% স্কলারশিপ দেয়, ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। সো আপনি যদি ইউনিভার্সিটিতে বিবিএ পড়েন, আমাদের বিবিএ ইন্ডিয়ার মধ্যে মোটামুটি টপ 5 এর মধ্যে। সো আমাদের যদি বিবিএ পড়েন এখানে আমাদের 3 বছরের টোটাল খরচ চলে আসবে পার ইয়ার, নন ইঞ্জিনিয়ারিং সকল সাবজেক্ট আসবে 2,60,000 ইন্ডিয়ান রুপি করে। যদি 3 বছরের কোর্স হয় আপনার 7,80,000 ইন্ডিয়ান রুপি আসবে। আমাদের কিছু কিছু কোর্স আছে 4 বছর, সেক্ষেত্রে আমাদের 4 বছরের কোর্স চলে আসবে 10,40,000 ইন্ডিয়ান রুপি। আমি যদি বিএলএলবি বা বিবিএ এলএলবির কথা বলি, বিএলএলবি বা বিবিএ এলএলবি হচ্ছে আমাদের 5 বছরের কোর্স। তো সেক্ষেত্রে এটা 2,60,000 করে পার ইয়ারে 5 বছরে চলে আসবে 13 লক্ষ রুপি করে। সো আপনি মোটামুটি এই যে টোটাল যে খরচ আমাদের টোটাল প্যাকেজ, এটা তো ইঞ্জিনিয়ারিং এ যেমন আমরা সবকিছু দিচ্ছি, টিউশন ফি, 3 শেয়ারিং এসি অ্যাকোমোডেশন, 4 টাইমস ননভেজ খাবার, বুকস, রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি এবং ল্যাপটপ, এই সবকিছু হচ্ছে আমাদের নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতেও কাভার করছে। এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের ল কিন্তু ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে 11তম, এবং আমাদের সকল সাবজেক্ট হচ্ছে টপ র্যাঙ্কিং কেআইআইটি তে। এবং কেআইআইটি এস্টাবলিশড হয়েছে 1997 সালে, অলমোস্ট 32 ইয়ার্স ওল্ড। সো আপনি এখানে সব ধরনের সাবজেক্ট বা সব ধরনের ফ্যাসিলিটিস বা প্লেসমেন্ট ফ্যাসিলিটিস বা একটা ইউনিভার্সিটি থেকে আপনি যা চান আপনি কেআইআইটি তে এগুলো পেয়ে যাবেন। আর আমাদের মাস্টার্স কোর্স হচ্ছে 2 ইয়ার্স করে। আমাদের মাস্টার্সের মধ্যে আপনি ইঞ্জিনিয়ারিং সকল মাস্টার্সগুলো পেয়ে যাবেন, নন ইঞ্জিনিয়ারিং সকল মাস্টার্সগুলো পেয়ে যাবেন। সো খরচটা মোটামুটি আপনি স্কলারশিপের পরে যেটা আসবে আপনি কম্পেয়ার করে দেখবেন যে, যেমন আমি যদি কম্পিউটার সায়েন্সের এমটেক এর কথা বলি, আমাদের পার ইয়ার আসবে 3,05,000 ইন্ডিয়ান রুপি করে, 2 বছরে 6,10,000 আসবে সেম প্যাকেজ। আমি যদি এমএসসি বা এমএসসি সাইকোলজি বলি, এমএসসি ইংলিশ বলি, এগুলো আবার 2,60,000 করে আসবে পার ইয়ার। সো 2 বছরে 5,25,000 আসবে। আমাদের এমবিএ প্রোগ্রাম আছে দুটো ডোমিনের, একটা আছে হচ্ছে পিওর এমবিএ, যেটা হচ্ছে আপনার এমবিএ ইন অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স। এটা হচ্ছে আমাদের $7,000 করে আসবে পার ইয়ার, 2 বছরে আসবে $14,000 সেম প্যাকেজ। আর যেটা আছে আর দুটো ডোমিন আছে আমাদের, একটা আছে এমবিএ ইন রুরাল ম্যানেজমেন্ট, এমবিএ ইন এগ্রো বিজনেস। এই দুটোতে আপনি কম খরচে পড়তে পারবেন। এটা ইয়ারলি আছে হচ্ছে 2,60,000 করে, 2 বছরে আসবে 5,20,000 ইন্ডিয়ান রুপি। সো এটা মোটামুটি সাবজেক্ট ডিটেলস আমি বললাম। এবং কেআইআইটি তে আমরা এবছর ফার্মেসি অফার করছি না, আমাদের নার্সিং আছে। সো নার্সিং এ আমাদের 4 বছরের কোর্স, 4 বছরে আপনি নার্সিং পেয়ে যাবেন আমাদের 12,20,000 ইন্ডিয়ান রুপিতে ফুল প্যাকেজ। এবং আমাদের নার্সিং এর সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিস, আমাদের যে কিমস হসপিটাল, কেআইআইটির যে নিজস্ব হসপিটাল, এটা ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে 25তম। সো এখানে যদি আপনি নার্সিং পড়েন, নার্সিংও আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে। এবং আমি আরেকটা জিনিস বলি যে অনেকেই জিজ্ঞেস করেন কেআইআইটি থেকে শুধু এই সাবজেক্টটা ভালো বা কেআইআইটি থেকে শুধু ওই সাবজেক্টটা ভালো। দেখেন, কেআইআইটি এরকম একটা ইউনিভার্সিটি, তারা হচ্ছে সকল সাবজেক্ট নিয়ে কাজ করছে। এবং আপনি কেআইআইটিতে যে সাবজেক্টই পড়েন, ইঞ্জিনিয়ারিং হোক, নন ইঞ্জিনিয়ারিং হোক, হ্যাঁ, বা আপনি সকল সাবজেক্টে ইকুয়াল বেনিফিট পাবেন। এখন আমি আসবো যে আসলে কেআইআইটির মানের ইউনিভার্সিটি কিন্তু ইন্ডিয়াতে 40 থেকে 45 লাখ টিউশন ফি থাকা খাওয়া মিলে চার্জ করছে। তাহলে কেআইআইটি কেন এত 60% বা 65% স্কলারশিপ দিয়ে স্টুডেন্ট নিচ্ছে?
দেখেন কেআইআইটির যে ওনার আছে ডক্টর অসত্যিয়া সামান্তা স্যার, উনি হচ্ছে উড়িষ্যার এমপি, অ্যাজ ওয়েল অ্যাজ ওনার আর একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে কিস, কালিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স। সো যেটা হচ্ছে প্রচুর ভালনারেবল চাইল্ডদের নিয়ে কাজ করে, যেটার আন্ডারেও প্রায় 40,000 প্লাস ভালনারেবল চাইল্ড হচ্ছে স্টাডি করে পিএইচডি লেভেল পর্যন্ত। সো ওই সংস্থাটা প্রচুর ফান্ডিং পায় বাহিরের এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের, এবং কেআইআইটি হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন। সো বাংলাদেশে তারা যে স্কলারশিপটা দিচ্ছে এটা শুধুমাত্র তাদের ইন্টারন্যাশনাল একটা কোটা থাকে যে স্টুডেন্ট তাদেরকে নিতে হবে, এই জন্য বাংলাদেশে হিউজ স্কলারশিপ দিয়ে স্টুডেন্ট তারা নিচ্ছে। কারণ হচ্ছে কি দেখেন, ইন্ডিয়াতে কেউ যদি 40 লাখ 30 লাখ বা সাবজেক্ট টু 25 লাখও হয়, সাবজেক্ট টু সাবজেক্ট ডিপেন্ড করে। সো এত টাকা খরচ করে মানুষ কিন্তু ইন্ডিয়ার প্ল্যান করে না, চিন্তা করে অন্য দেশের প্ল্যান করবে। আপনি যদি ওই মানের কেআইআইটি মানের অন্য ইউনিভার্সিটিতে যান, আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাতে গোনা 3-4 জন পাবেন, যেখানে কেআইআইটিতে আপনি হিউজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাচ্ছেন। আর কেআইআইটির চাইতে যেগুলো র্যাঙ্কিং, যেগুলো ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেআইআইটির চাইতে নিচে, তারা দেখবেন এই কেআইআইটির মতো খরচ বা কেআইআইটির চাইতে বেশি খরচ ওইগুলো ভার্সিটিতে পড়ছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি ইন্ডিয়াতে যান, ডেফিনেটলি আপনারা একবার কেআইআইটি সম্পর্কে জানুন, রিসার্চ করুন, তারপর ডিসিশন মেক করুন। এবং আমি প্রচুর স্টুডেন্ট আমাকে কিন্তু আমার কাছে যখন কোয়ারি আসে, স্টুডেন্টরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে যে আমি কি সরাসরি ইউনিভার্সিটি বা ডিটেলস ইনফরমেশন যখন জানতে চাই, আমি চেষ্টা করি সবসময় প্রোভাইড করার। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, কেআইআইটি বাংলাদেশে একটাই অ্যাডমিশন অফিস, আমি অসীমা মণ্ডল কেআইআইটি টোটাল বাংলাদেশ অ্যাডমিশন অফিস দেখি, এবং যত অ্যাডমিশন হয় রাউট টু আস আমাদের মাধ্যমেই হয় এবং আমরাই প্রসিড করি। সো আপনারা ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন, ডিরেক্ট কেআইআইটি ইউনিভার্সিটি বাংলাদেশ অফিস থেকে সার্ভিস নেন, আপনাদের সবকিছু অনেক স্মুথ এবং সুন্দর হবে। এবং আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ইন্ডিয়াতেও তো অনেক এজেন্সি কাজ করে, সো আমরা কেন এডুকেয়ার বিডির মাধ্যমে কাজ করব? এডুকেয়ার বিডি হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট প্রতিষ্ঠান আপনার ইন্ডিয়ান অ্যাডমিশনের জন্য। আমরা স্টার্ট করেছি 2015-এ। সো অলরেডি আমাদের 9 ইয়ার্স প্লাস, এবং আমাদের যে সকল স্টুডেন্ট ইন্ডিয়াতে স্টাডি করতে গেছে, আমরা চেষ্টা করি একটি স্টুডেন্টের অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে ভিসা প্রসেস, রিপোর্টিং, এবং যতটা টাইম তার কোর্স ডিউরেশন থাকে ফুল টাইমটা আমরা সাপোর্ট করার, যেন একটা স্টুডেন্ট সবসময় আমাদের সঙ্গ পায় এবং তার সবসময় আমরা যেন সাপোর্ট করতে পারি। সো সার্ভিস খুব ইম্পর্টেন্ট, সো আমরা এটা মেনটেন করার চেষ্টা করি। সো আপনারা আমাদের কাছে আসুন, তথ্য জানুন, দেন আপনারা ডিসিশন মেক করুন। আর আমি আবারও আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা ইন্ডিয়ার স্টাডির ব্যাপারে চিন্তা করেন, আপনারা কেআইআইটি সম্পর্কে জানেন। এবং আরেকটা ছোট ইনফরমেশন এখানে দিয়ে রাখি, দেখেন ইন্ডিয়া আমিও যখন ট্রাভেল করি আমার কিন্তু প্রচুর কষ্ট হয়, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে বা বিভিন্ন এনভায়রনমেন্টে যখন যাই ফুড হ্যাবিটের প্রবলেম হয়। বাট উড়িষ্যা কিন্তু একদম কলকাতার পার্শ্ববর্তী, সো এখানে আপনি মাছ, মাংস, ডিম, দুধ এই খাবারগুলো কিন্তু আপনি একদম হচ্ছে বাংলাদেশের মতো বা ইন্ডিয়ার কলকাতার মতো পাচ্ছেন। সো খাবার নিয়ে কিন্তু আপনার পড়াশোনার সময় কম্প্রোমাইজ করতে হচ্ছে না, কারণ 4 বছর কিন্তু বা 2 বছর যে কোর্সের জন্যই যান, এতদিন কিন্তু খাবারের সঙ্গে অ্যাডজাস্ট করা খুবই ডিফিকাল্ট। সো কেআইআইটিতে যদি আপনি পড়েন, আপনি খাবারের ব্যাপারে আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না। এবং ইন্ডিয়ার অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু আপনার নন এসি এবং ভেজ খাবার প্রোভাইড করে, যেখানে কেআইআইটিতে আপনি এই এত কম খরচে, আমি কম খরচ এজন্য বলছি, কেআইআইটি মানের ইউনিভার্সিটিতে খরচ অনেক বেশি এবং কেআইআইটি হিউজ স্কলারশিপ দিচ্ছে। সো আপনি এর মধ্যে এসি অ্যাকোমোডেশন পাচ্ছেন, সকল ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। ইভেন আমাদের বাংলাদেশেও যদি আমি সর্বোচ্চ প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, যদি আমি নর্থ সাউথের কথা বলি, ব্র্যাকের কথা বলি, আপনি কিন্তু তাদের চেয়েও অনেক কম খরচে কেআইআইটিতে পড়তে পারছেন, যেখান থেকে আপনি গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা সার্টিফিকেট পাচ্ছেন, ওরকম এনভায়রনমেন্ট পাচ্ছেন। সো আমি বলবো ডেফিনেটলি আপনি ইন্ডিয়াতে গেলে একবার কেআইআইটি সম্পর্কে জানুন, এডুকেয়ার বিডি সম্পর্কে জানুন, কেআইআইটি ডিরেক্ট অ্যাডমিশন অফিসে আসেন, এখান থেকে অ্যাডমিশন নেন। এবং আমাদের 30+ ইউনিভার্সিটি আছে অল ওভার দ্য ইন্ডিয়াতে। সো যদি আপনার ডেস্টিনেশন হয় ইন্ডিয়া, ডেফিনেটলি ইউ ভিজিট কেআইআইটি বাংলাদেশ অ্যাডমিশন অফিস, ইউ ভিজিট এডুকেয়ার বিডি, ইউ ভিজিট আস। থ্যাংক ইউ অল।